আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন গোলা কাবাব। আমি এখানে 400 গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি, আপনারা মাটন দিয়েও করতে পারবেন। এখন এই চিকেনটার সাথে আমি অন্যান্য মশলাগুলি দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ আমি একটু ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা আদা আমি এরকম কুচি করে নিয়েছি আর 3 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ চাট মশলা, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, আধা চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, লবণ 1 চা চামচ, 2 টেবিল চামচ ঘি, 1/3 কাপ ধনিয়া পাতা কুচি। আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে তাহলে পুদিনা পাতা দিবেন। আর বাইন্ডিং এর জন্য আমি দিয়ে দিচ্ছি একটা পাউরুটিটাকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। এখন সবকিছু আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নেব। গ্রাইন্ডারে আমি কিমাটা করে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি কাবাবটা তৈরি করে নেব। গোলা কাবাব তৈরি করার জন্য আমি এরকম একটা স্ট্র নিয়েছি, অথবা এরকম চামচের এই অংশটা দিয়েও করা যাবে। এখন এটাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এখন আমি এই কিমা থেকে নিয়ে কাবাবের শেপ দিব। প্রথমে একটু গোল করে নিব। এরকম গোল করে নিয়েছি। এখন আমি এই মাঝখানে কাঠিটা দিয়ে দিব, দিয়ে একটু হাত দিয়ে সমান করে দিতে হবে। এখন আমি কাঠিটা খুলে নিচ্ছি। সবগুলি এরকম করে তৈরি করব। আরেকটা কাবাব আমি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে গোল করে তারপরে লম্বাটে করে নিতে হবে। এখন পাইপটা আমি খুলে নিচ্ছি। কাবাবগুলি আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলি আমি তেলে ভেজে নিব। কাবাবগুলি ভেজে দেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে নিয়েছি। আমি এগুলি ডুবো তেলে ভাজবো না, তেলের পরিমাণটা একটু অল্প দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি কাবাবগুলি এক এক করে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কাবাবগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি আমি দিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। কাবাবগুলি আমি একটু উল্টে দিচ্ছি। সবগুলি আমি আবারও একটু উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে। সবগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলব। এরকম পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। যে প্যানে আমি কাবাবগুলি ভেজে নিয়েছি সেই একই প্যানে আমি আবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল।
তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ সয়া সস। এখন এটাকে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়েছি, এখন আমি সবজিগুলি দিয়ে দেব। এখানে আমি কিছু সবুজ ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি লাল ক্যাপসিকাম, আর নিয়েছি কিছু গাজর। প্রথমে আমি গাজরটা দিয়ে নেব। গাজরটা দিয়ে 1 মিনিট একটু ভেজে নেব। আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম। এগুলি আমি 2 মিনিটের মতো এই তেলের মধ্যে একটু ভেজে নেব। 2 মিনিট ভেজে নিয়েছি। এখন এটার উপরে দিয়ে দিচ্ছি কিছু কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি 1 মিনিটের মতো। এখন হয়ে গেছে, নামিয়ে ফেলব। এখন আমি এই সবজিগুলি একটা প্লেটে ঢেলে নেব। সবজিগুলি আমি ঢেলে নিয়েছি। এখন এই সবজিগুলির উপর আমি কাবাবগুলি দিয়ে দিচ্ছি। কাবাবগুলি আমি সাজিয়ে নিয়েছি। আমার এই কাবাবের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।